মুলক শব্দের অর্থ হলো রাজ্য পরিচালনা করা, মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, মুলক শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় রাজনীতি, মুলক শব্দের মানে হলো সার্বভৌম ক্ষমতা। খেয়াল করুন, আল্লাহ তাআলা এই নামে একটা সূরা দিলেন, বান্দা যেই শব্দটা সবচাইতে বেশি স্কিপ করে চলে, যেটা নিয়ে কথা বলতে চায় না, মন্তব্য করতে চায় না, আল্লাহ ওইটা চায় না আপনি আমি ওইটার থেকে দূরে থাকি, যে মায়ের যেন না খাই, সবাই এটার থেকে দূরে থাকি না, এই বিষয়ে কথা বলা যাবে না। এই রে স্বৈরাচারের 16 বছরে কোন হুজুর হাতে গোনা 2-4 জন ছাড়া বাকিরে এই নিয়ে কোনো ওয়াজ করে নাই। রাষ্ট্র নিয়ে কথা বইলা চাকরি হারাবার দরকার নাই, ক্ষমতা নিয়ে কথা বইলা বিপদে পড়ার দরকার নাই, জেলখানায় যাওয়ার দরকার নাই। এই বিষয়টাকে আমরা সবাই মোটামুটি স্কিপ করে গেছি। কি ঠিক বলেন? ঠিক বলি নাই? সবাই স্কিপ করে গেছি। হ্যাঁ, কোথাও কোথাও পরিচয় দিয়েছে, যেখানে আমার অবস্থা ভালো ওখানে গিয়া বলছে আমি আওয়ামী লীগ করি, ওখানে বলছে আমি বিএনপি করি, তাই না? কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই শব্দটাকে আমরা কি করি? স্কিপ করি না। এই বিষয়ে হুজুর কথা বলা যাবে না, অসুবিধা আছে, কেউ বলে না, কেউ বলতে দেয় না। অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরার নাম দিলেন, আপনি স্কিপ করে কই যাবেন? আল্লাহ পাক বলেন এই মুলক নামে আমি সূরা দিলাম। এখন আপনারা যারা, আমরা যারা স্কিপ করে করে কথা বলছি, আমরা যারা আরেকজনের বলতে দেই নাই যে হুজুর এই বিষয়ে কথা বলা যাবে না, যারা আমরা ক্ষমতার দাপট দেখিয়ে রাজনীতির দোহাই দিয়ে মাহফিল গুলাকে বন্ধ করে দিয়েছি, না এটা রাজনীতি হুজুর, ওই হুজুর এখানে দাওয়াত দেওয়া হবে, যারাই ক্ষমতাগুলা দেখাইলাম আমরা, এখন তারা পারলে, কিংবা আমার এখনো শুনে যাদের কাছে মনে মনে বিরক্ত ভাব আসে, আপনারা পারলে এই সূরার নামটা পরিবর্তন করে দেন। কথা কি আপনারা বুঝতেছেন? পারলে পরিবর্তন করে দেন, তাহলে আমি এই বিষয়ে ওয়াজ করব না। কথা বুঝেন? আল্লাহ পাক জানে আমাদের অনেক কিছু পছন্দ, আবার অনেক কিছু পছন্দ। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ আমাদের মনের খবর জানে। আল্লাহ বলে তোমাদের উপর যুদ্ধ ফরজ করে দেয়া হয়েছে, এটা তোমাদের মজা লাগে না। আল্লাহ তাআলা আমাদের মনের খবরটা বলছে। আপনারা কি বলেন? অনেক মাহফিলে দেখবেন বক্তা যখন কথা বলে, বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে, বক্তাও মনে মনে খুশি, জনগণরে আজকে খুশি কইরা যাইতে পারছি। কারণ একটা সফল মাহফিল যখন বক্তা ভালোভাবে জনগণকে বোঝাতে পারে, বক্তারও মনের একটা তৃপ্তি আসে। এখন বক্তাও খুশি, আজকে একটা পরকালের ওয়াজ করছি, জনগণও খুশি, জনগণও কাঁদছে, মনে মনে তৃপ্তি, আজকের মাহফিলটা একটা সফল মাহফিল। এই যে আমার মুসলমান ভাইয়েরা, এটা আপনি পছন্দ করছেন। এরপরে বক্তা আপনাকে বলল সুবহানাল্লাহ পড়লে এই এই সব আসমান জমিনের পুরা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আপনি সুবহানাল্লাহ কইয়া আসমান ফাটায়া দিতেন। আলহামদুলিল্লাহর তাসবির খবর আপনার সামনে যখন, এটার প্রশংসা যখন করা হলো, আল্লাহ পাক কত নিয়ামত আপনাকে দিবেন, আপনি খুশি হয়ে আবার আলহামদুলিল্লাহ বললেন। আপনাকে আয়াতুল কুরসির ফজিলত বলার পরে আপনার খুশির সীমানা নাই, কারণ আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কিচ্ছু বাকি থাকে না, বাকি থাকে খালি মৃত্যু। সুবহানাল্লাহ। যখন বিপদে পড়ে যাবে, ছোট্ট একটা নেকির জন্য বান্দা বিপদে পড়ে যাবে, ওই সময় বোঝা যাবে এক ওয়াক্ত জুমার নামাজ ছেড়ে দেয়া আর আদায় করতে পারা ব্যবধান কত বেশি। এজন্য আমরা যে আসতে পেরেছি, এটা কি আমাদের জন্য ভালো কিছু নয়? আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমাকে আল্লাহ পাক ব্যস্ত রাখলেন না, অসুবিধায় রাখলেন না। অনেকে আবার ব্যস্তও নাই, অসুবিধাও নাই, মন চায় না যাইতে। মনের মালিক কে? আল্লাহ। তাহলে আমাকে যে আল্লাহ পাক একটা ভালো মন দিলেন, এটাও কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। খুব বিশেষভাবে মনে পড়ছে, আপনারা সবাই জেনেছেন সাইফুল আলম ভাই অ্যাডভোকেট, কেমন ইস্কনের গুন্ডা সন্ত্রাসীরা, খুনিরা তাকে খুন করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। পাশাপাশি আমরা প্রতিবাদ জানাতে চাই, যেই সমস্ত খুনিরা এই খুনের সাথে জড়িত, ইস্কনের এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলার জমিনে কার্যকর করা হয়। তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে চিন্ময় দাস, যাকে এখন ইস্কন অস্বীকার করছে, ইস্কনকে বাঁচাবার জন্য ইস্কনকেও বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। যারা বাংলাদেশের পতাকার উপর আলাদা পতাকা লাগায়, এরা দেশের শত্রু, মানবতার শত্রু, এই স্বাধীনতার শত্রু। এদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসির মুখোমুখি করতে হবে। আমরা এদেশের হিন্দুদের বিদ্বেষে কোনো বিদ্বেষমূলক আমরা কোনো বক্তব্য আজও পর্যন্ত দেইনি। এদেশের হিন্দুদের, মুসলমানদের ধন্যবাদ দেওয়া উচিত। এত বড় ঘটনা ঘটার পর বাংলার কোন মুসলমান একজন হিন্দুর গায়ে হাত দেয়নি, কোন জায়গায় বিশৃঙ্খলা মুসলমান করেনি। এদেশের সাধারণ মুসলমান হিন্দুদের সাথে ন্যূনতম দূরত্ব রাখে না, হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাদেরকে আপন ভাই মনে করে। কিন্তু আফসোসের বিষয়, এই সাইফুল আলম ভাই যে হত্যা হয়েছে, এটার প্রতিবাদ বাংলাদেশে হাতে গোনা 2-4 জন দিয়েছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এটা আমাদের হিন্দু ভাইদের কাছে আমাদের আফসোস, আমাদের দুঃখ। আপনাদের উপর যখনই আঘাত আসে আমরা কথা বলি, অথচ একজন ভাই খুন হয়েছে, আপনাদের একজন লোক আজও কথা বলতে পারলেন না। এটা আফসোসের ব্যাপার। ভারত চিন্ময়কে গ্রেফতার করার পরে বিবৃতি দেয়। ভারতের বাংলাদেশ নিয়ে বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। ওই দিল্লির তুষাবাজি করে, কারোর গোলামি করে বাংলাদেশ আর সামনে চলবে না। স্পষ্ট বার্তা, আমার দেশের সংখ্যালঘুরা নির্যাতিত নয়। এখন তারা 2-1টা ঠুনকো ঘটনা ঘটছে, মনে রাখতে হবে এই ঘটনা সংখ্যালঘু হিসাবে নয়, এই ঘটনা 1 নাম্বার ঘটছে তারা স্বৈরাচারের দোষর ছিল। স্বৈরাচারের দোষর যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, গ্রেফতার চলবে, শাস্তি বাংলার জমিনে হবে। এবার সে হিন্দু হোক আর মুসলমান হোক। এখন হিন্দুর উপরে গেলে আপনি, হিন্দু গ্রেফতার করলে আপনি খেপে যাবেন, মুসলমান কি হিন্দুর চেয়ে বেশি গ্রেফতার হয় নাই? এই সরকার আসার পরে স্বৈরাচারের দোষর যাদেরকে গ্রেফতার করেছে তারা মুসলমান বেশি না হিন্দু বেশি? তাই বলে কি সৌদি আরব বাংলাদেশে এসে বলবে যে বাংলাদেশে মুসলমান গ্রেফতার করে ফেলতেছে? অপরাধী গ্রেফতার করেছে। চিন্ময় দাস কোন ধর্মের লোক সেটা দেখার বিষয় নয়। সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো, মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমাদের কথাগুলো যায়, আপনাদের প্রতি বাংলাদেশের মুসলমানদের দূরত্ব নেই, কিন্তু এই সমস্ত খুনিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন না। ইস্কনের মতো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ভারত তো কি বলে যে আমাদের ব্যাপারে খবরদারি করে, অথচ তারা তাদের দেশে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন করে। তুমি তোমার দেশের সংখ্যালঘুর খবর নাও, আমার দেশের সংখ্যালঘুর খবর নেওয়া লাগবে না। এই দেশের সংখ্যালঘুরা সরকারি পদে মুসলমানের চেয়ে কোনো অংশে কম না, কোন কোন জায়গায় মুসলমানের চেয়ে বেশি। এদেশের মুসলমানরা হিন্দুদের পূজা পাহারা দেয় শুধুমাত্র বিশৃঙ্খলা এড়াবার জন্য। তুমি তোমার দেশে পাহারা দিতে পেরেছো মুসলমানদেরকে, সংখ্যালঘুদের পাহারা দিতে পেরেছো। অতএব মাতাব্বরির দিন শেষ, স্বাধীনতার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করি শহীদ সাইফুল আলম ভাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। এছাড়াও যত শহীদ হয়েছে আমাদের এই নতুন স্বাধীনতার জন্য, আমরা প্রতিটা মোনাজাতে তাদের জন্য দোয়া করব। দোয়া করা দরকার না? দরকার। আল্লাহ পাক যেন তাদেরকে স্বাধীন হিসাবে, কি বলে যে শহীদ হিসাবে কবুল করেন। পাশাপাশি কোনো ষড়যন্ত্রে, কোনো বিশৃঙ্খলার ফাঁদে পা দেয়া যাবে না। ঐক্যবদ্ধ থেকে আমাদের এই নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। গোটা বাংলাদেশের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ইদানিংকালে অনেকে বলা শুরু করেছে, আগেই তো ভালো ছিল, দ্রব্যমূল্যের দাম কমেনি। মনে রাখবেন, একটা দেশের অর্থনীতি 5 বছর 10 বছর একটা দেশ, মানে 5 বছরের বাজেট এরা বিদেশ পাঠিয়েছে, যা কাজ করেছে তার চেয়ে বেশি পাঠিয়েছে। দেশে টাকার সংকট, তারল্য সংকট, এগুলা ইচ্ছা করলে কোনো সরকার 6 মাস 1 বছরে মোকাবেলা করতে পারবে না। এগুলা মোকাবেলা করে করে আস্তে 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 এটাকে সমৃদ্ধ করতে হবে। সে পর্যন্ত আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে আবার আগের খুনিদেরকে সহযোগিতা করি, তাহলে মনে রাখবেন যে শহীদের আমাদের জন্য, আমাদেরকে মুক্ত করবার জন্য জীবন দিয়েছে, তাদের জীবনের সাথে, তাদের মৃত্যুর সাথে আমাদের বেঈমানি করা হবে। এই জন্য আপনি এতদিন 250 টাকা কিনে খাইতে পারছেন, এখন 100 টাকা খাওয়ার সময় সরকারের বিরোধিতা কেন? ধৈর্য ধারণ করেন, চেষ্টা করেন, সহযোগিতা করেন। আমরাও চাই, কষ্ট আমাদেরও হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সবাই বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 67তম সূরা
সূরা মুলক এর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরা মুলক থেকে আমরা বিভিন্ন আয়াতের উপরে আগেও কথা বলেছি, মনে আছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, এই সূরাটি কোরআনুল কারীমের মাক্কি সূরার অন্তর্ভুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম দিকে সূরাটি নাজিল হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা ইসলামী শিক্ষার গুরুত্ব, ইসলামের প্রাথমিক শিক্ষা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আর পাশাপাশি যারা জুলুম নির্যাতন করেছে, যারা বাড়াবাড়ি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদেরকে সতর্ক করেছেন। তাহলে এক নাম্বার বিষয় হলো দ্বীনের স্বাভাবিক প্রচার প্রসার। অপরদিকে দুই নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা এখানে কাফের বেঈমান যারা গাদ্দার মুনাফিক তাদের সতর্ক করেছেন। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করলেন সূরা মুলক। কি নামকরণ করলেন? সূরা মুলক নামকরণ করলেন। খেয়াল করুন, এই নামকরণটা অতীব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো বন্ধুগণ, এই যে নামকরণটা আল্লাহ তাআলা করেছে, আপনি খেয়াল করবেন এই পৃথিবীতে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত বিষয় 100-200 নয়, বরং হাজার হাজার। ঠিক না? আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, দেশের সাথে সম্পৃক্ত, অর্থনীতির সাথে সম্পৃক্ত, সমাজের সাথে সম্পৃক্ত, পরিবারের সাথে সম্পৃক্ত, জ্ঞানের সাথে বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, ইতিহাসের সাথে সম্পৃক্ত বিষয় আছে কত? হাজার হাজার বিষয় এই পৃথিবীতে আছে। পৃথিবীতে বিষয়ের কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ তাআলা 114টা সূরার 114টা নামকরণ করলেন। এত বিষয় থেকে বাছাই করে 114টা শব্দ দিয়ে এই যে নামকরণ করলেন, এর দ্বারা বোঝা যায় এই 114টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা, সূরার নামকরণ করলেন আল্লাহ তাআলা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য পরিচালনা করা। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। মুলক শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় রাজনীতি। মুলক শব্দের মানে হলো সার্বভৌম ক্ষমতা। খেয়াল করুন, আল্লাহ তাআলা এই নামে একটা সূরা দিলেন। বান্দা যেই শব্দটা সবচাইতে বেশি স্কিপ করে চলে, যেটা নিয়ে কথা বলতে চায় না, মন্তব্য করতে চায় না, আল্লাহ ওইটা চায় না আপনি আমি ওইটার থেকে দূরে থাকি, যে মায়ের যেন না খাই। সবাই এটার থেকে দূরে থাকি না, এই বিষয়ে কথা বলা যাবে না। এই রে স্বৈরাচারের 16 বছরে কোন হুজুর হাতে গোনা 2-4 জন ছাড়া বাকিরে এই নিয়ে কোনো ওয়াজ করে নাই। রাষ্ট্র নিয়ে কথা বইলা চাকরি হারাবার দরকার নাই, ক্ষমতা নিয়ে কথা বইলা বিপদে পড়ার দরকার নাই, জেলখানায় যাওয়ার দরকার নাই। এই বিষয়টাকে আমরা সবাই মোটামুটি স্কিপ করে গেছি। কি ঠিক বলেন? ঠিক বলি নাই? সবাই স্কিপ করে গেছি। হ্যাঁ, কোথাও কোথাও পরিচয় দিয়েছে, যেখানে আমার অবস্থা ভালো ওখানে গিয়া বলছে আমি আওয়ামী লীগ করি, ওখানে বলছে আমি বিএনপি করি, তাই না? কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই শব্দটাকে আমরা কি করি? স্কিপ করি। না, এই বিষয়ে হুজুর কথা বলা যাবে না, অসুবিধা আছে। কেউ বলে না, কেউ বলতে দেয় না। অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরার নাম দিলেন। আপনি স্কিপ করে কই যাবেন? আল্লাহ পাক বলেন এই মুলক নামে আমি সূরা দিলাম। এখন আপনারা যারা, আমরা যারা স্কিপ করে করে কথা বলছি, আমরা যারা আরেকজনের বলতে দেই নাই যে হুজুর এই বিষয়ে কথা বলা যাবে না, যারা আমরা ক্ষমতার দাপট দেখিয়ে রাজনীতির দোহাই দিয়ে মাহফিল গুলাকে বন্ধ করে দিয়েছি, না এটা রাজনীতি হুজুর, ওই হুজুর এখানে দাওয়াত দেওয়া হবে, যারাই ক্ষমতাগুলা দেখাইলাম আমরা, এখন তারা পারলে, কিংবা আমার এখনো শুনে যাদের কাছে মনে মনে বিরক্ত ভাব আসে, আপনারা পারলে এই সূরার নামটা পরিবর্তন করে দেন। কথাকে আপনারা বুঝতেছেন? পারলে পরিবর্তন করে দেন, তাহলে আমি এই বিষয়ে ওয়াজ করব না। কথা বুঝেন? আল্লাহ পাক জানে আমাদের অনেক কিছু পছন্দ, আবার অনেক কিছু পছন্দ। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ আমাদের মনের খবর জানে। আল্লাহ বলে তোমাদের উপর যুদ্ধ ফরজ করে দেয়া হয়েছে, এটা তোমাদের মজা লাগে না। আল্লাহ তাআলা আমাদের মনের খবরটা বলছে। আপনারা কি বলেন? অনেক মাহফিলে দেখবেন বক্তা যখন কথা বলে, বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে, বক্তাও মনে মনে খুশি, জনগণরে আজকে খুশি কইরা যাইতে পারছি। কারণ একটা সফল মাহফিল যখন বক্তা ভালোভাবে জনগণকে বোঝাতে পারে, বক্তারও মনের একটা তৃপ্তি আসে। এখন বক্তাও খুশি, আজকে একটা পরকালের ওয়াজ করছি, জনগণও খুশি, জনগণও কাঁদছে, মনে মনে তৃপ্তি। আজকের মাহফিলটা একটা সফল মাহফিল। এই যে আমার মুসলমান ভাইয়েরা, এটা আপনি পছন্দ করছেন?
এরপরে বক্তা আপনাকে বলল সুবহানাল্লাহ পড়লে এই এই সব আসমান জমিনের পুরা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আপনি সুবহানাল্লাহ কইয়া আসমান ফাটায়া দিবেন। আলহামদুলিল্লাহর তসবির খবর আপনার সামনে যখন এটার প্রশংসা যখন করা হলো, আল্লাহ পাক কত নিয়ামত আপনাকে দিবেন, আপনি খুশি হয়ে আবার আলহামদুলিল্লাহ বললেন। আপনাকে আয়াতুল কুরসির ফজিলত বলার পরে আপনার খুশির সীমানা নাই, কারণ আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কিচ্ছু বাকি থাকে না, বাকি থাকে খালি মৃত্যু। সুবহানাল্লাহ। এভাবে ছোট ছোট তসবিহগুলার এমন এমন চমৎকার ফজিলত হাদিসের মধ্যে আছে, একটাও মিথ্যা নয়, সবগুলাই সত্য। এগুলা নিয়ে যখন আপনার সামনে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়, আপনি তো দারুণ খুশি যে আজকে হুজুরে কিছু কাজের ওয়াজ করছে যেগুলো আমার কাজে লাগবে। কিন্তু হুজুর যখন কোনো কারণে পলিটিক্যাল কথা বলছে, মনে মনে আপনি বিরক্ত, কোন কামে লাগছে, হুজুরের ওয়াজ দিয়ে আমি আমল করবো কি, কি দরকার ছিল, আপনি আমল খুঁজা পান নাই, আপনি স্কিপ করে যাচ্ছেন, বিরক্ত লাগছে। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমাদের কাছে অনেক কিছু এরকম বিরক্ত লাগে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যুদ্ধের ওয়াজ করছে তোমার বিরক্ত লাগছে, হুজুর খায় দেয়া কাম নাই আর বিষয়টা। আল্লাহ আমাদের মন কবুল করে নিন। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন এমন অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো, অথচ এটাই তোমাদের জন্য উপকারী। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক বিষয় তোমরা এমন আছে যেটা তোমরা পছন্দ করো, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ ভালো জানে কিসের মধ্যে কল্যাণ আর কিসের মধ্যে অকল্যাণ। সুবহানাল্লাহ। আরে ভাই, আমাদের তো সবারই মিষ্টি খাইতে ভাল লাগে, কিন্তু কল্যাণ না অকল্যাণ। আপনার ডায়াবেটিস যদি 12 হয়, 14 হয়, 15 হয়, এখন আপনি বলেন মিষ্টি খাইতে ভাল লাগে না, তো আপনার ভালো লাগাটা কি আপনার জন্য ভালো? ডাক্তার ভালো জানে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য মন্দ। ভালো লাগলেই ভালো নয়, ভালো তো লাগেই খাইতে। দোকানের পাশে বসে বসে রাস্তার পাশে যে দোকানপাটগুলো আছে, সেখানে এক তেল দোকান শুরু করে, তেল যেটা দিয়া দোকান শুরু করে ওইটা দিয়া মাসের পর মাস চালাইতে থাকে, অর্থাৎ একটুখানি যেটা বাকি থাকে ওইটারে আর ফালায় না, চালাইতেই থাকে। দোকানের বয়স যত তেলের বয়স তত। এরকম দোকানও আছে না নাই? ভাজা পোড়া খাইতে সেই মজা, দারুণ মজা, কিন্তু উপকার না ক্ষতি? তাহলে মজা লাগলেই কি উপকার নাকি ভাই? আপনার সন্তানকে আপনি জানেন কোনটা খাইলে উপকার, কোনটা খাইলে ক্ষতি। সারা দিন যদি দোকানের খাবার কিনে দেন, সে সারা দিন খাইতে রাজি আছে, কিন্তু এক লোকমা ভাত নিয়ে যান, খিচুড়ি নিয়ে যান, ওরে কিলাইয়াও খাওয়াইতে পারবেন না। এখন সন্তানের কোনটা মজা লাগে, ওই মজাটাই কি তার জন্য ভালো? অথচ ডাক্তাররা বলছে কমপক্ষে 5 বছর ধরে আপনি আপনার সন্তানকে এই দোকানের ললিপপ, চকলেট, এই জাতীয় হাবিজাবি খাবারগুলা থেকে অন্তত যেন 5 বছর সেভ রাখেন, তার ব্রেইনের গ্রোথটা না হয় নষ্ট হয়ে যেতে পারে। কথা বুঝেন? এখন সন্তান যেটাতে মজা পায় তার কি উপকার? সন্তানের জন্য আপনি যেমন অভিভাবক নিজেকে মনে করেন, আপনি বুঝদার মনে করেন, সে অবুঝ। আল্লাহর কাছেও আমরা অবুঝ, আল্লাহ আমাদের জন্য বুঝদার। আল্লাহ জানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা দিয়া বান্দা জান্নাত হাসিল করতে পারবে সহজে, কোনটা দিয়া পারবে না, সেটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে, নবী আমাদেরকে বলে দিয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই বিধানটা দিয়া বললেন, তোমাদের জন্য যুদ্ধ করা ফরজ করে দিয়েছি, অথচ এটা বিরক্তিকর ওয়াজ। কোনটা ভালো কোনটা ভালো তো মন্দ তোমরা তো সেটা বুঝো না। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যে স্কিপ করে যাব, আমরা যে ফাঁকিবাজি করব, আল্লাহ জানে। এই জন্য এই শব্দ দিয়ে আল্লাহর নামকরণ কইরা দিলেন। ফাঁকিবাজি কইরা যাইবা কই, এটা কি স্কিপ করে রাখবা কই? আমি এই নাম দিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করলাম, তার মানে তোমাদের জীবনের সাথে এটা সম্পৃক্ততা লাগবে কি লাগবে না? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। এই অপরাধগুলা বাড়ার বড় কারণ আপনারা নয়। অপরাধ কেন বাড়ে? কয়টা অপরাধের নাম বলবো? যতগুলা অপরাধ বাড়তেছে এগুলার জন্য সাধারণ মানুষ দায়ী নয়, বরং সমাজ যারা চালায় তারা দায়ী।
সমাজ যারা চালায় দিন দিন তারা অপরাধী হয়ে যাচ্ছে। আজ থেকে 5 বছর আগের লিডাররা আরো একটু কম দুর্নীতি করত, তারও 5 বছর আগের লিডাররা আরো কম চুরি করত, তারও 5 বছর আগের লিডাররা আরো কম চুরি করত। আরো আগে যদি আপনি যান দেখবেন এরা চুরি জানেই না, ঠিক কিনা? তাহলে দিন দিন লিডাররা চোর হচ্ছে, বড় বড় ওয়াজে কোনোদিন সমাজের মধ্যে সুদ বন্ধ হবে না। সুদের ওয়াজ করতে করতে হুজুর মইরা যাবে, তবে সুদ মরবে না। কথা বুঝেন? হুজুর মারা যাবে, সুদ মারা যাবে না। সুদ আরো তরতাজা হবে। সুদ বলেন তো গত 50 বছরের ইতিহাস টানেন, সুদ কি কমছে না বাড়ছে? হুজুর বাড়ছে, সুদের বিরুদ্ধে ওয়াজও বাড়ছে, কিন্তু সুদও বাড়ছে। ঘোষ বাড়ছে না কমছে? ঘোষ ছাড়া তো কোনো চাকরি হয় না। তাইলে অবস্থাটা কি দাঁড়ালো? এর দ্বারা বোঝা যায় বন্ধু, আমরা কি ঘোষের বিরুদ্ধে ওয়াজ করি নাই? যৌতুক কি বাড়ছে না কমছে? তো সারা বছর তো যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি। হারাম খাওয়া বাড়ছে না কমছে? মাদক বাড়ছে না কমছে? তো সারা বছর তো আমরা এগুলার বিরুদ্ধে ওয়াজ করি, এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করি। বাড়লো কেন? আসল কারণ হলো বন্ধু, ইমাম যদি চোর হয় মুসল্লি ভালো হওয়ার সম্ভাবনা নাই। আপনারা ইমাম বলতে খালি আমারে বুঝেন। ইমাম সমাজের ইমাম হলো আসল ইমাম। এই ইমাম সব ভুল করলে, রুকুর জায়গায় সেজদা দিলে, সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়লে, আপনি পিছন থেকে আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, চিল্লানি দেন, অথচ সমাজের ইমাম হাজার হাজার ভুল করে, ওরে কোনোদিন ভুল ধরেন না, লোকমা দেন না, পিঠের চামড়া থাকবো না। তাই ঠিক কিনা বলেন? এর জন্য সমাজের ইমাম ভালো হবে, সমাজ ভালো হবে। আল্লাহ সেটা বুঝে, স্পেশালি আল্লাহ পাক আমাকে গাইড করার জন্য, আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সূরার নামকরণ করলেন। মুল্ক, এদিকে নজর দাও, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মোল্লার ওয়াজ গুরুত্বপূর্ণ নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি বরকতময় সেই রব যার হাতে সবকিছুর ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের ক্ষমতার একচ্ছত্র মালিক কে? তিনি সেই বরকতময় সত্তা, তিনি সেই শ্রেষ্ঠ সত্তা যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব, যার হাতে রয়েছে নেতৃত্ব। আল্লাহ রব্বুল আলামিন এখানে তার পরিচয় দিয়েছেন, তিনি সেই মহান শ্রেষ্ঠ রব, তিনি সেই বরকতময় রব। সব বরকত বারাকার মালিক হলেন তিনি। কে? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমরা এমন এক প্রতিযোগিতার জামানায় এসে পড়েছি। প্রতিযোগিতা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, সবাই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। টাকার প্রতিযোগিতা, পয়সার প্রতিযোগিতা, খ্যাতির প্রতিযোগিতা, সম্মানের প্রতিযোগিতা, গাড়ি বাড়ির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আমরা এত বেশি লিপ্ত হয়ে গেছি, এই বেশির প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা বরকতের কথা ভুলে গেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, বরকতের কথা মনে নাই, আমাদের কথা হলো বেশি হইতে হবে, বরকত থাক বা না থাক। এর জন্য সমাজে আজকে বরকত নাই, বরকত না থাকার কারণে শান্তিও নাই। এটা খুব উপলব্ধির বিষয়, এটা মুখে বলবার বিষয় নয়। বারাকা এটা ক্যালকুলেটর দিয়ে মাপা যায় না, পাল্লা দিয়ে মাপা যায় না, আপনি মুখ দিয়া গনে মাপতে পারবেন না। এটা উপলব্ধির বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়। যেই জিনিসের মধ্যে বারাকা যত বেশি, ওই জিনিসের স্থায়িত্ব তত বেশি। যেই জিনিসের মধ্যে বারাকা যত বেশি, ওই জিনিসের মধ্যে শান্তি তত বেশি। যেই জিনিসের মধ্যে বারাকা বেশি, ওই জিনিসের মধ্যে মনের তৃপ্তি বেশি। তাহলে এই জিনিসটা তো আপনি কোনো মেশিন দিয়ে মাপতে পারবেন না। এখন আমরা বারাকার চিন্তা করি না। আমি প্রায় সময় আপনাদের সামনেও বলেছি, একটা গরু 1 বছরে একটা বাছুর দেয়। আমরা প্রতি বছর লাখো লাখো গরু জবাই করি, অথচ গরুর কোনো অভাব নাই। আর অপরদিকে কুকুর দেখবেন বাচ্চা দেয় 7টা 8টা 9টা। এরপরেও যেই কুকুর বাংলাদেশে কেউ খায় না, এরপরেও বছর শেষে আর কুকুর খুঁজে পাওয়া যায় না। আছে? নাই কেন? এর দ্বারা বোঝা যায় এটার মধ্যে বারাকা আছে, ওইটার মধ্যে বারাকা নাই। এই জন্য পকেটে টাকা কত কত বেশি কামাই করলেন সেদিকে খেয়াল নয়, বরং খেয়াল করতে হবে আমি কতটা হালাল রুজি করতে পেরেছি। মুসলমান ভাইয়েরা, হালাল রুজি করতে না পারা লজ্জার, কম কামাই করতে পারা লজ্জার নয়। আপনি কামাই কম করতেছেন, পাশের জন বেশি কামাই করতেছে,
আপনি যে কম কামাই করেন, এটা স্ত্রী হিসাবে আপনার স্বামী কম কামাই করে, এটা আপনার জন্য লজ্জাস্কর নয়, বরং লজ্জাস্কর হইল আপনার স্বামী সুদ খায়, আপনার স্বামী ঘুষ খায়, আপনি চুরি করেন, আপনি দুর্নীতি করেন, বেশি টাকা কামাই করেন, এটা আপনার জন্য লজ্জা। হারাম খাওয়া লজ্জার, কম খাওয়া লজ্জার নয়। হারাম খাওয়া লজ্জার, অল্প খাওয়া লজ্জার নয়। হারাম খাওয়া লজ্জার, খারাপ তরকারি খাওয়া লজ্জার নয়। কিন্তু আমাদের সমাজের মানুষ, খেয়াল করবেন, সুদখোরের বিরুদ্ধে আমরা মোটামুটি বললেও দেখবেন কিছু অপরাধ আছে সুদের মতো, এরকম হারাম অপরাধ আমরা তার বিরুদ্ধে বলি না, আছে না? আবার অপর দিকে খেয়াল করবেন, একটা লোক মদ খায়, এটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখি, তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তার সাথে আত্মীয়তা করা যাবে না। কিংবা আপনি নামাজি মানুষ, ওই মদখোর লোকটাকে পছন্দ করেন না, অথচ ওই নামাজি দেখবেন সুদখোরের সাথে অ্যাভেলেবেল চলে, ঠিক নেই? তাহলে এক হারামকে আপনি গুরুত্ব দিলেন, আরেক হারামকে গুরুত্ব দিলেন না। বন্ধুগণ, বরকতের জন্য হারামের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য প্রত্যেকটা জুমায় এটা সিদ্ধান্ত নিতে হবে, যে বিষয়ে আলোচনা হবে এটা জীবনের মধ্যে পরিবর্তন আনবো। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা হারাম খাবো না, রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? হারাম খাবো না, দেখবেন আল্লাহ পাক বরকত দিবে, কামাই রুজিতে বরকত দিবে। সিদ্ধান্ত নেন। আপনি সিদ্ধান্তটা শুধু যদি নিতে পারেন, মনে রাখবেন আল্লাহর সাহায্য নামা শুরু হয়ে যাবে। আপনি হারাম ছাড়া কেন চলতে পারেন না? আপনি লোন ছাড়া কেন চলতে পারেন না? পারেন না এই কারণে আপনি মনে করেন লোন না দিলে আল্লাহ সাহায্য করবে না, মানে লোন না দিলে আমার চলে না। আপনার ভরসা লোনের উপরে। আপনি ভাবছেন এটা এইভাবে না করলে আমার চলে না, এজন্য আল্লাহ আপনাকে এইভাবে না করাইয়া চালায় না। যেদিন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন বাসি আর মরি হারাম খাবো, সেদিন থেকে আল্লাহ আপনাকে হারাম খাওয়াবেন। আপনি ভরসা তো হারাম তরিকার উপরে করেছেন, দোষ তো আল্লাহর না। আপনি ভরসা আল্লাহর উপরে করে দেখেন, করে দেখেন। আমি গতকালকে একটা মাহফিলে বলেছি, আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন এক আনার হারামের সাথে সম্পৃক্ত হবেন আমার মনে হয় না, এবং সিদ্ধান্ত মরেও যদি যায় এক পয়সার হারাম পেটে ঢুকাবে না। কি হবে? আল্লাহ পাক এখনো পর্যন্ত হারাম খাইতে হবে এটার মুখোমুখি আল্লাহ নেয় নাই। আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। শুধু সিদ্ধান্ত নেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি আপনার জন্য যথেষ্ট নয়? বলেন না আল্লাহ আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহ আপনাকে দিতে পারে না? তিনি তো সেই আল্লাহ যিনি একেবারে অসম্ভবকে সম্ভব করতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মা আছে কিন্তু বাবা আছে? বাবা ছাড়া আমাদের সমাজে কোনো সন্তান হয়? তাহলে যেটা অসম্ভব সেটা যিনি করতে পারেন তিনিই তো আল্লাহ। আপনি কেন মনে করছেন না আমার পাওয়ার রাস্তা নাই, হওয়ার রাস্তা নাই? হইব কেমনে? হওয়ার রাস্তা নাই, তারপরেও যেটা হতে পারে সেটাই তো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিন পাশ থেকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে, এক পাশে সাগর, আপনি বলেন গ্রেফতার কি 99% নিশ্চিত না 100%? কত পার্সেন্ট গ্রেফতার? কি মুসা আলাইহিস সালাম হইছে না ফেরাউন? ফেরাউন হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলল, হুজুর ইন্না লামুদ্রাকুন, আমরা ধরা তো খাইয়া গেছি। মুসা আলাইহিস সালাম কয় কাল্লা। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝেন, কাল্লা মানে কশিত কালেও না। শুধু না বলে না, না বলে নাই, বলেছে কশিত কালেও নয়। চোখের সামনে তিন পাশে সেনাবাহিনী, এক পাশে হলো সাগর, তাহলে ধরা খাওয়া 100% নিশ্চিত। আর নবী কয় কশিন কালেও নয়। এটা কোন জোরে বলেছে বলেন তো? কিসের জোরে বলেছে? ভরসা হচ্ছে আল্লাহর উপরে। রাস্তা নাই তাতে কি হয়েছে? রাস্তার মালিক কে? রাস্তা বানাই থেকে আল্লাহর কোনো যন্ত্রপাতি লাগে নাকি? সাগরকে আল্লাহ পাক রাস্তা বানিয়ে দেয় নাই? তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ কোনো কিছু করতে ওসিলা লাগে না। আপনি আপনার মাথা খাটাইয়া দেখছেন ডানে বায়ে আসলে এই মুহূর্তে ঋণ মুক্ত হওয়ার আর কোনো বুদ্ধি নাই, এই মুহূর্তে পরিবার চালানোর জন্য সুদ ছাড়া আর কোনো বুদ্ধি নাই। এটা তো আপনার মাথার বুদ্ধি, এটা তো আল্লাহর বুদ্ধি না। আল্লাহ পাক যে এর বাহিরেও আপনার জন্য বরাদ্দ করতে পারে, এই বিশ্বাস আপনি যেদিন করা শুরু করবেন সেদিন আপনার উপরে বরকত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এজন্য আজকের এই জুমার
সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এটা। যতদিন বেঁচে থাকবো, যত বিপদে পড়বো, কোনো হারাম তরিকায় যাব না। কারা কারা পারবেন দেখি, সাহস করে 2 হাত তুলেন। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো, আমিন। হাত নামান। আমাদের দেশে অশান্তি, বিশৃঙ্খলার অন্যতম কারণ আমরা হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। দেশের মধ্যে গজবের কারণ হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই আপনারা আমরা যদি হারাম এই ইনকাম থেকে বেঁচে থাকতে পারি, ভিতরে হারাম না ঢুকাইলে দেখবেন আপনার মনে প্রশান্তি আসবে। মনে আজকে শান্তি নেই, হায়রে, শুধু হায়রের উপরে আছে। কিসের উপরে আছে? হায়রের উপরে আছে। কেন মনে শান্তি নাই? কেন ছেলে সন্তান কথা শোনা? কেন? আপনার ভিতরে হারাম ঢুকেছে। হারাম ঢুকেছে। হারাম ঢুকলে ডিস্টার্ব দিবে। আচ্ছা, আপনারা যারা বিভিন্ন বাইক চালান কিংবা বড় কোনো গাড়ি চালান, আপনারা খেয়াল করেন কোন কোন পাম্পের গ্যাস বেশি ভালো না, তেল বেশি ভালো না। যেদিন আপনি ওই পাম্প থেকে তেল পুরান বা গ্যাস পুরান, ওই দিন গাড়ি ডিস্টার্ব করে না? একটু ডিস্টার্ব করে না? যারা চালান তারা বুঝেন ডিস্টার্ব করে। তাহলে এই গাড়ির উপযুক্ত ফুয়েল আপনি ঢুকান নাই, তাই ডিস্টার্ব করেছে। এই যে আপনার বডিটা, এই মেশিনটা, এটার উপযুক্ত ফুয়েল আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছে। আপনি অনুপযুক্ত ফুয়েল ঢুকাইছেন, তো এটার ভিতরে তো শান্তি থাকবে না। কথা বুঝেন? এটার মধ্যে তৃপ্তি আসবে না। তো প্রতিটা ঘরে ঘরে দেখেন অশান্তি, মানসিক অশান্তি। কেন? এটার বড় কারণ আপনি হারাম খাচ্ছেন। তো ফুয়েল তো ঢুকাচ্ছেন, এটা তো ফুয়েল, আপনি যা খাচ্ছেন ফুয়েল না। তো আপনার ফুয়েলটা তো ভেজাল যুক্ত। ফুয়েলের মধ্যে পানি আছে, ফুয়েলের মধ্যে বাতাস আছে, গ্যাসের সাথে বাতাস ঢুকাই দিছে। ওই গ্যাস দিয়ে তো আপনি ভালো গাড়ি চালাইতে পারেন। আপনার ফুয়েলটা যেটা শরীরের ভিতরে ঢুকাবেন, সেটা যদি হারাম ঢুকান, তাহলে এই ফুয়েল দিয়েও আপনি ভালো চলতে পারবেন না। আল্লাহ তাআলা বললেন, বিয়াদিকাল মুলক, এই রাজত্ব কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। এই সব কিছু বলতে কতটুকু বোঝানো হয়েছে? এই সব কিছু কতটুকু? এই সব কিছু শুধুমাত্র আমাদের এই পৃথিবী নয়, বরং এই পৃথিবীর উপরে আরো যা যা আছে সবগুলার তিনি একক ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হলো একটা ছোট্ট গ্রহ। এটা আপনার কাছে অনেক বড় মনে হতে পারে। বাংলাদেশটাই তো আপনার কাছে অনেক বড়, কারণ 64 জেলায় আপনি এখনো যান নাই, ঠিক না? আপনি পাশের গ্রামটাও চিনেন না, আপনার কাছে অনেক বড় মনে হয়। একটা পাতার উপরে যখন একটা ছোট্ট পিঁপড়া হাঁটে, তার কাছে মনে হয় বিশাল বড় এক উপত্যকা পাড়ি দিতেছে, কিন্তু আপনার কাছে মনে হয় এটা পাতা। আপনার আমার কাছে বাংলাদেশটা অনেক বড় মনে হয়, কিন্তু বাংলাদেশটা ম্যাপের মধ্যে খুঁজতে গেলে আগে আশপাশের দেশ খোঁজা লাগে, ঠিক নেই? কিন্তু ওই বাংলাদেশটাই আপনার কাছে কত বড়। এবার পৃথিবী তাহলে কত বড়? এই পৃথিবীটা হলো ছোট্ট একটা গ্রহ। এই বিশাল মহাশূন্যের কাছে পৃথিবীর আয়তন বড়ই নগণ্য। প্রতিদিন যেই সূর্য থেকে আমরা তাপ গ্রহণ করছি, যেই সূর্য আমাদের খাদ্য তৈরিতে সাহায্য করছে, অক্সিজেন তৈরিতে সাহায্য করছে, আমাদের বেঁচে থাকতে সাহায্য করছে, আমাদেরকে উষ্ণতার জন্য সাহায্য করছে, আমাদেরকে বিদ্যুৎ তৈরিতে সাহায্য করছে, সূর্য ছাড়া আমরা একটা দিন চলতে পারি না। আপনার কাছে ছোট্ট সূর্য মনে হয়। সূর্য হলো একটা নক্ষত্র, যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 5 গুণ, 10 গুণ, 13 লক্ষ গুণ বড় সূর্য। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে, এক একটা কোটি কোটি সূর্যের মতো নক্ষত্র নিয়ে এক একটা গ্যালাক্সি হয়। কমপক্ষে 100 বিলিয়ন সূর্যের মতো বা তার চাইতে বড় যে নক্ষত্রগুলো আছে, কত বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়নের কথা বলছি। 100 কোটিতে 1 বিলিয়ন। কত কোটিতে? 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয়, কমপক্ষে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন সূর্য বা তার চাইতে বড় নক্ষত্র থাকে একটা গ্যালাক্সিতে। তাহলে একটা গ্যালাক্সির আয়তন হলো 100 থেকে 400 বিলিয়ন তারকা, যেটা সূর্যের মতো বড়। এটা নিয়ে হয় একটা গ্যালাক্সি। আজকের বিজ্ঞান গোটা মহাশূন্যের সব কিছু বের করে ফেলেছে এমন নয়, বরং যদ্দূর বের করতে পারছে তারা আমাদেরকে বলেছে এই মহাশূন্যের ভিতরে ট্রিলিয়ন 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 গ্যালাক্সি আছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় একটা গ্যালাক্সি বললাম এত বড়। এখন এই গ্যালাক্সি কয়টা আছে? বিজ্ঞান বলছে ট্রিলিয়ন 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 গ্যালাক্সি আছে।
আমার মুসলমান ভাইয়েরা, এখন 1 ট্রিলিয়ন কত? 1 লাখ কোটির পরে যদি আপনি, কত লাখ কোটি? 1 লাখ কোটির পরে 12টা শূন্য দেন, যেটা আপনার ক্যালকুলেটর হিসাব করতে অক্ষম। ক্যালকুলেটরে এত বড় স্পেস নাই। 1 লাখ কোটির পরে আপনি 12টা শূন্য দেন, এই হলো 1 ট্রিলিয়ন। কত ট্রিলিয়ন? 1 ট্রিলিয়ন। বিজ্ঞান বলছে এই মহাশূন্যে এই গ্যালাক্সি কয়টা আছে? হাজার হাজার লাখ লাখ গ্যালাক্সি এই মহাশূন্যের মধ্যে আছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, হাজার নয়, লাখ নয়। আমার মুসলমান ভাইরা, বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যে ক্ষমতা দেখায়, অল্প স্বল্প ক্ষমতা নিয়া মানুষের উপর আল্লাহ বাহাদুরি করে না, বরং তিনি প্রকৃত অর্থেই ক্ষমতাবান। তিনি শুধু বড় জিনিসের উপর ক্ষমতা রাখে, বিষয়টা এমন নয়, বরং এমন ছোট্ট জিনিসের উপর ক্ষমতা রাখে যেটা আপনার আমার কারোর খবর থাকে না। আপনার পেটে যে একটা ছোট্ট কৃমি আছে, ওই কৃমিটা যখন ক্ষুধার্ত হয়ে চিৎকার দেয়, ওই কৃমির চিৎকারটাও আল্লাহ শোনে। এই যে আপনার চোখের সামনে ভেসে আছেন লাখো লাখো জীবাণু, যেটা আপনি দেখতে পাচ্ছেন না খালি চোখে, ওই জীবাণুটারও কিন্তু চোখ আছে, সেও উড়তে জানে, সেও চলতে জানে, তারও পেট আছে, তারও খাবার আছে। ওই খাবারের জন্য যখন এই ছোট্ট জীবাণুটা আল্লাহর কাছে খাবার চায়, ওই ডাকটাও রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনতে পায়। তিনি হচ্ছে রব। তাহলে তিনি যে আপনার আমার উপর ক্ষমতাগিরি দেখায়, তিনি তো ক্ষমতা দেখানোর মালিক। আর আমরা যারা ক্ষমতা দেখাই, আমার ক্ষমতা কদ্দুর? আপনি আপনার পিঠটাই তো এখনো দেখেন নাই কিরকম। কে কে আপনার পিঠ দেখছেন? দেখেন নাই কে? আপনার মাথার তালুটা কিরকম আপনি জানেন না এখনো পর্যন্ত। আপনার দেহের খবরও তো আপনার নাই। আপনার দেহের ভিতরে কত কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই সবগুলার খবর তো আপনি নিজেই জানেন না। ও মুসলমান ভাইয়েরা, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে আল্লাহকে মানেন। আপনার নাক আল্লাহর আদেশেই আপনাকে সুঘ্রাণ নিতে, দুর্গন্ধ নিতে সাহায্য করে। আপনার চোখগুলো আপনাকে দেখতে সাহায্য করে, সেটা আল্লাহর ইচ্ছায়। আপনার ব্রেন এই যে ক্যাপচার করতে পারে যেই কোনো জিনিস, আমার কথাগুলো আপনারা রিসিভ করতেছেন, মুখস্থ করতেছেন, এই ক্ষমতাটা যিনি দিয়েছেন তিনি হচ্ছে আমাদের রব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন আমাদেরকে মনে করায় দেয়, কেন তার গোলামি করবা, তিনি কত বড়। শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর জন্য প্রশংসা, যিনি এই পৃথিবীর মতো যত যত গ্যালাক্সি আছে, যত যত জগৎ আছে, সব জগতের যিনি মালিক, আমি আল্লাহ তাআলা। ওইগুলার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ খবর নিতে পারে না। এর দ্বারা বোঝা যায় তিনি যে কত বড় আল্লাহ, সেটা আমাদের মাথায় ঢুকানো সম্ভব নয়। এজন্য গত জুমায় বলেছি, কিছু প্রশ্ন মাথায় জায়গা দেয়া যাবে না। এই প্রশ্নগুলা মাথায় জায়গা দেবেন, আপনি নাস্তিক হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। কারণ এই প্রশ্নের উত্তর রিসিভ করার ক্ষমতা, এই প্রশ্ন নিয়ে ভাববার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়। এজন্য আমাদের দায়িত্ব হলো সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। এই সব বিষয় নিয়ে গবেষণা নয়, গবেষণার কিছু বিষয় আছে, সব বিষয় নিয়ে গবেষণা করা লাগবে না। আমাদের দায়িত্ব কেবল আল্লাহর কথা শুনবো আর মানবো। কারণ আপনি চাইলেও সব বিষয় নিয়ে গবেষণা করে উত্তর বের করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছে কম, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে কম। এজন্য আপনার পক্ষে ছোট্ট জীবনে নিজের জন্য কিছু নিয়ম কানুন বানিয়ে নেবেন, আর ওই নিয়ম দিয়া নিজে চলবেন, এই ক্ষমতা আপনার নাই। এজন্যই আল্লাহ তাআলা আইন দিয়েছে, আর নবীর মাধ্যমে আমাদেরকে সুন্নাত তরিকা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুন্নাত তরিকা মতো চললেই শান্তি, সুন্নাত তরিকার মধ্যে কোনো অকল্যাণ নাই। ১৫০০ বছর আগে বিজ্ঞান আমাদেরকে যেটা বলেছে, আল্লাহর নবী যেটা বলেছে, ১৫০০ বছর পরে বিজ্ঞান আমাদেরকে সেটাই বলছে। আপনারা এত বছর ধরে ওয়াজ শুনে আসছেন, যখন কিয়ামত হবে সূর্য উঠবে পশ্চিম দিকে। কোন দিকে? এখন আপনারা এতদিন ভাবছেন, যারা মোটামুটি প্রাথমিক পর্যায়ের সাধারণ বিজ্ঞান জানেন, তারা ভাবছেন এটা ফাও কথা, সূর্য পশ্চিম দিকে উঠে কেমনে, এটা হতেই পারে না। একেবারে আপডেট তথ্য। গতকালকে আমি একটা প্রতিবেদন দেখলাম
যে পৃথিবীর মাঝখানে যে লোহাগুলো আছে, গলিত লোহা, এই লোহার মধ্যে একটা চৌম্বকীয় শক্তি আছে। ওই চৌম্বকীয় শক্তিটার মাধ্যমে এই পৃথিবী টিকে আছে, চৌম্বকীয় শক্তিটার মাধ্যমে এই পৃথিবী ব্যালেন্সফুল আছে। কিন্তু এটা গলিত লোহা হওয়ার কারণে এটা কখনো কখনো ডান দিকে বাম দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চাপ দেয়। বিজ্ঞান বলছে আজ থেকে প্রায় সম্ভবত 7 লক্ষ বছর বা তারও বেশি আগে একবার এরকম এই পৃথিবী তার মেরু পরিবর্তন করে ফেলেছিল। মেরু পরিবর্তন করার কারণে এই এই চুম্বকীয় শক্তিটার মাধ্যমে সূর্যের যে তেজস্ক্রিয়তা, এই চুম্বকীয় শক্তি সেটাকে আটকে দেয়। এজন্য সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আমাদের চামড়া পরে দেয় না। আমাদের জন্য যতটুকু উপযুক্ততা দরকার, আলো যতটুকু দরকার, সেটাকে ছেকে এই চুম্বকীয় শক্তি আমাদের উপযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু সেটা যদি জায়গার থেকে নড়ে যায়, উত্তর মেরু যখন দক্ষিণ মেরুতে চলে যাবে, তখন কি হবে? একেবারে সোজা একটা হিসাব বুঝেন। এই যে পৃথিবী সামনের দিকে ঘুরছে আর সূর্য উপর থেকে আলো দিচ্ছে, এখন পৃথিবী এভাবে সামনের দিকে ঘোরার কারণে আপনি এভাবে দেখতে পাচ্ছেন সূর্য, আপনি ভাবছেন সূর্যটা এভাবে ঘুরছে। কিন্তু যখন এই মাথাটা এই মাথায় চলে আসবে, সূর্য কিন্তু জায়গায় আছে, তখন আপনার কাছে মনে হবে যে সূর্য এখন আর পূর্ব দিক থেকে ওঠে না, সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। একেবারে আপডেট বিজ্ঞান একটা তথ্য দিয়েছে যে পৃথিবীর মেরু পরিবর্তন হয়ে যেতে পারে, এই পাশ ওই পাশে চলে যেতে পারে। তাহলে তখন আপনার কাছে মনে হবে সূর্য এখন আর পূর্বে নাই, এখন পশ্চিমে। ১৫০০ বছর আগের নবী কথাটা বলেছে, এখন বিজ্ঞান কয় নবীর কথা ঠিক। সুবহানাল্লাহ। আমি অবাক হয়েছি গতকালকে এই প্রতিবেদনটা দেখে। কি আশ্চর্যজনক ব্যাপার, এতদিন পর্যন্ত আমাদের বুঝে আসে নাই। আমরা মোল্লারাও ওয়াজ করে বেড়াইছি নবীর কথা। তাহলে নবীর কথা যেভাবে নবী বলেছে এভাবে ওয়াজ করা শুদ্ধ, আপনার বুঝে না আসলেও শুদ্ধ, এটা বাস্তবায়ন হবেই হবে। এতদিন আমাদের বোঝা কঠিন ছিল, এখন বিজ্ঞান করে নবীরটাই ঠিক। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাই, তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কত ক্ষমতাবান। এখান থেকে আমরা আমাদের ঈমানটাকে চার্জ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলেছি আমাদের সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।